এই দেখো দর্শক বন্ধুরা, আমি একটা স্লিভলেস নাইটি পরে এসেছি। ঠিক আছে, আমি কখনো পুরনো ফাটা ফুটা নাইটি, রং চটা নাইটি, আমি বাড়িতে যা আমি সেটাই তোমাদের সাথে সেইভাবেই তোমাদের সাথে চলে আসি, সেইভাবেই তোমরা আমাকে অ্যাকসেপ্ট করো। আর দেখো, যারা অনেকে ভালো সেজে গুজে আসে, ভালো, সবার বাড়ির কাজকর্ম কিন্তু সমান হয় না, তো সেই জায়গা থেকে ঠিক আছে। আবার অনেকের এনার্জি লেভেলও অনেক থাকে, আমাদের অনেক কাজ করতে হয়, তো এনার্জি লেভেলটা ডাউন হয়ে যায়। আজকে যদি আমি এইখানটা একটা চওড়া করে সিঁদুরের টিপ পরে নিলাম, ঠিক আছে, একটা শাড়ি পরে নিলাম, বাড়িতে তো আমার বিছনা ঝাড় দেওয়ারও লোক আছে, আমি সমাজসেবী হয়ে গেলাম, অথচ আমার মুখের ভাষা অতীব জঘন্য, অথচ আমার জন্ম পরিচয় নেই। দেখো, জন্ম পরিচয়টা না নেই সেটা বড় কথা না, কারণ কিমা দেবী বলছে যে জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। কর্মটা যে কি ভালো তোমরা লাইভে দেখে নিয়েছো, শুনে নিয়েছো। তার আগে আমাদের কিমা দেবী কি কি ভাষায় কথা বলেছে এবং এখনো কিভাবে বলছে তোমরা সবটাই জানো। আচ্ছা, কথা হচ্ছে, অনেকেই কিমা দেবীকে বলছে যে তুমি কে কথা বলছো সংসারে, তখন কিমা দেবী উল্টে বলছে, এই তোরা কে, তোরা কে, তোরা কেন কথা বলছিস, তোরা তোরা যেরকম সদ উপদেশ দিচ্ছিস প্রদীপকে, আমিও সেরকম সদ উপদেশ দিচ্ছি মিনাকে। ঠিক আছে, তার মানে কিমা দেবী যদি কথা বলতে পারে, আমরাও কথা বলতে পারি। হ্যাঁ, হতে পারে কিমা দেবীর কাছে সমাজ সেবিকা আছে, সেই সমাজ সেবিকার প্রচুর পাওয়ার। প্রত্যেকটা সমাজ সেবিকারই কম বেশি পাওয়ার থাকে। সমাজ সেবিকা এমনি এমনি হওয়া যায় না। সমাজ সেবিকা হতে গেলে পাওয়ার লাগে, পার্টির পাওয়ার লাগে, মেন তো পার্টির পাওয়ার লাগে। ঠিক আছে, নিজে যে সংসার জুড়বে সেটা লাগে, বুদ্ধির খেলা লাগে, তারপরে প্রশাসনের সাথে সুন্দর সম্পর্ক লাগে। তো যাই হোক, কিমা দেবী মাঝে মাঝে অনেক কিছু ইংলিশে ছাড়ছে ফাচ্ছে, জানি না ও নিজে জানে কতটা, ও যে এগুলো ছাড়ছে ও নিজে কতটা জানে, সেটাই হচ্ছে সব দিয়ে বড় একটা বিষয়। তো কিমা দেবী সবসময় বোঝানোর চেষ্টা করছে যে ওই সমাজসেবী, প্রচুর পাওয়ার, প্রচুর লেভেল। তা প্রচুর পাওয়ার, প্রচুর লেভেল যখন, তখন আজকে গলার সুরটা কেমন বদলে গেল কেন? হ্যাঁ রে কিমা, আজকে প্রদীপ বাবু গলার সুরও বদলে গেল। এই তো বেশ কিছুদিন আগে বলছিল বাচ্চা আমার কাছেই থাকবে, লড়ে নেব, জিতে নেব, বাচ্চা আমার কাছেই থাকবে, কি করে হোক আমি দুনিয়ার যত বড় বড় আছে কোর্ট সেখানে দৌড়াবো, আমার কাছে সমাজসেবিকা আছে। কি করলো না প্রদীপ বাবু, থানা, পুলিশ, সমাজসেবিকা সমস্ত কিছু আমাদের সাথে শেয়ার করে দিল। এবং এই রিসেন্ট যে ভিডিওটা দেখালো সমাজসেবিকার সাথে বসে কফি খাচ্ছে, তিনি প্রশ্ন ছুড়ে দিলেন, থানা থেকে বেরিয়ে আসছে এবং উনি বললেন যে আমার থানার লোকেদের সাথে না খুব সুসম্পর্ক হয়ে গেছে। বাবা, অতগুলো কেসের পাহাড় নিয়ে যদি যাও আর তোমার নামে যদি কোনো থানায় রেকর্ড থাকে, কোনো কেস বা কোনো রেকর্ড বা কিছু, তোমার নামে কেউ কিছু ব্লেম করেছে, মানে তোমার বই, মানে মিনাই, ঠিক আছে, সেক্ষেত্রে তো তোমাকে থানায় যেতেই হবে। পুলিশ কেস যদি থাকে, সে পুলিশ কেস, কোর্ট কেস, অনেক রকম থাকে। কোর্ট কেস থাকলেও অনেক সময় এই সমস্ত ব্যাপারগুলোতে তো থানা ইনভলভ থাকবে। তাতে কি, এই যে তুমি যে এতবার গেছো, গেলে একটা ভালো সুসম্পর্ক তৈরি হয়ে যায়, এটা 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 এমন কি কথা? আরে ভাই প্রদীপবাবু, শোনো প্রদীপবাবু, মিস্টার প্রদীপবাবু, আজকে তোমাকে নিয়ে যে কোনো একটা থানায় যাব আমি, তুমি আমাকে নিয়ে চলো, যে কোনো অপরিচিত থানা, কোনো কেস ফেস না, কিছু একটা ধরো, কিছু একটা বলতে হবে থানায় গিয়ে, আমি স্মার্টলি তোমাকে বাইরে দাঁড় করি বা তোমার সাথে গিয়ে বলে আসবো কোনো যদি অভিযোগ থাকে, কিছু বৃত্তান্ত। হ্যাঁ, তবে আমার মনে করতে হবে যে এটা অভিযোগ করার মতন, গিয়ে বলে আসবো এই গার্ডস আমার আছে। ঠিক আছে, এটা এমন কোনো ব্যাপার না। ঠিক আছে, তুমি এতবার থানায় গেছো, তোমার সাথে তো ভালো রিলেশন হবে,
সে ভালো রিলেশন দিয়ে আমরা কি করব? তুমি যেই কথাটা বলেছো যে বাচ্চা তোমার কাছে থাকবে, সেইটাতে তোমাকে এখন স্টিল নাও স্ট্যান্ড করে থাকতে হবে। কিমা ডাল্লিও তোমাকে বলেছে বাচ্চা বাচ্চা আমাদের কাছে থাকবে, তাহলে সেরকম থাকবে। আজকে তোমাদের সুর বদলে যাচ্ছে কেন? যদি চলে যায় কি হবে বাড়িঘর, আমার বাবা মা তো কি হবে, আমার বাবা মা তো ওকে ছাড়া কিছুই জানে না। এদিকে আবার কিমা দাল্লি বোঝাচ্ছে বাচ্চাকে নিয়ে যার মা ঘুরু ঘুরু মন, সে তো ঘুরবেই ভাই, ওর বাচ্চা, ও ঘুরবে না ও কি করবে সেটা তো আমাদের ভাবার দরকার নেই। বলছে ক্যামেরা তো দেখাবে না। প্রদীপ বাবু যে সমস্ত কিছু ক্যামেরায় দেখায়, এই তো প্রদীপ বাবুর মাই বলছিল যে প্রদীপ বাবুর ছেলে বলছে ঠাম্মি খুব খিদে পেয়েছে, খেতে দাও, ভাত দাও, ভাত খাবো। প্রদীপবাবু বললো ভাত খেয়েছে। অল টাইম প্রদীপবাবু যখনই দেখায় বাচ্চাটা নাকি ঘুমিয়ে পড়ে। বাচ্চাটাকে কোনোদিন প্রদীপবাবু নিজে হাতে ধরে খাইয়েছে? সব তো বাপ মায়ের ভরসায়। কিরে কিমা, খাইয়েছে? দেখাচ্ছে সেইভাবে দেখাচ্ছে? বিয়ে টিয়ে ক্যামেরা ছাড়া এমনি বাড়িতে যে রোজকার রোজ, এখন তো প্রদীপবাবুর কোনো কাজ নেই, এতদিন বাড়ির কাজ হচ্ছিল, এখনও টুকটাক বাড়ির কাজ, সেই বড় ইয়েতে কাজ নেই, খাওয়াচ্ছে। বাচ্চার মা বাচ্চাকে মানুষ করতে পারবে না, পারবে বাচ্চার বাবা, সেটা তো কোর্ট ডিসাইড করবে। তোরা তো এত সমাজসেবিকা এই সেই নিয়ে এত কথা বলিস, যে সমাজসেবিকা আছে, বাচ্চা এখানে যাবে, বাচ্চা ওখানে যাবে, আজ হঠাৎ করে এরকম কেন? ওর মিনার বাবাকে তুই খিল্লি ওড়াতেই পারিস, শক্তিগড়ের ল্যাংচা, হ্যাঁ, বর্ধমানের মিহিদানা, সীতাভোগ, সে তুই যা খুশি বলতে পারিস, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এইটাই, বাচ্চাটাকে আফটার অল আনতে পারবি তো? মানে আনতে পারবি না, বাচ্চাটাকে নিজের কাছে রাখতে পারবি তো? মিনার কাছে চলে যাবে না তো? মিনার কথাবার্তা, তো এত জায়গায় ছোটাছুটি করলি, মিনা শুধু এই কথাটা বললো বাচ্চা তোমরা চিন্তা করো না, বাচ্চা আমার কাছেই আসবে। হ্যাঁ, তুই অনেক কথা বললি বাচ্চা চুরি হয়ে যাবে, এই হবে। আরে ভাই অত সোজা না। মিনা যখন বলেছে বাচ্চা নেবে, ও যদি সত্যিকারের নেবে মনে করে তো লিগালি ওয়েতে নেবে, চুরি করে কেন নেবে? যেরকমভাবে মাল রিকভারি করলো প্রদীপবাবু, এত আটকাতে চেয়েও জিনিসগুলো আটকাতে পারলো না, ঠিক সেইভাবে তুই আজকে বলছিস বাপ মার পয়সার লোভ মেয়ের সন্তানের উপরে। কেন প্রদীপের বাপ মায়ের লোভ নেই? লোভ নেই প্রদীপের পয়সার উপরে? আজকে যদি প্রদীপবাবু ইনকাম করে বলে যে আমি হাসনাবাদের বাড়িটা দোতলা পুরো কমপ্লিট করে দিতে দেবে প্রদীপবাবুর বাবা মা? বলিস তো এই কথাটা? লোভ প্রত্যেকটা মানুষের আছে, ঠিক আছে? সংসার ফিরে আসতে বলেছিলি, তুই তো নিজেই চাস না যে ফিরে আসুক, এখনো তুই চাস না। এখনো যদি মিল হয়ে যায় না, তুই সব থেকে বাধা হয়ে দাঁড়াবি, এবং তুই যেই জিনিসগুলো জানিস ভেতরের কথা, সেগুলো তুই ফাঁস করবি। তুই তো এত সমাজসেবিকা হয়েছিলি, জানা, তোর যদি গাছ থাকে জানা, যা মিনার বাড়িতে যা, গিয়ে বল যা হয়ে গেছে বোন, ক্ষমা চেয়ে নিচ্ছি, যা ভুল করেছি, তোমাদের সংসারটা জোড়া লাগানোর জন্য আমি আজকে এগুলো করেছি, হাত জোর করে বলছি বোন ফিরে এসো সংসারে। অন্তত বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বাবা মাকে বল, ওর বাবা মাকে বল, বা বল একটু সময় নিয়ে নিতে। তুই ওকে একদম চরিত্রহীনের তকমা দিয়ে দিয়েছিস যে ও চরিত্রহীন, ও বাচ্চা মানুষ করতে পারবে না, ও শুধু ফুলে ফুলে ঘুরে বেড়াবে, ও এই করবে সেই করবে। তুই খুব সংসার করিস না রে কিমা, গুছিয়ে গুছিয়ে। মাঝে মাঝেই তো দেখি কোন বেড়ার ওখান থেকে ভিডিও বানাচ্ছিস, কখনো তোর পাতানো ভাই তার সাথে রাত্রির পর্যন্ত গাড়িতে ঘুরছিস, ঠিক আছে? সেইখানটায় মাঝখানে প্রদীপবাবু দেখলাম সেদিনকার দাঁড়িয়ে গেল, কি জানি ইন্টুগুলো করছিস কিনা। তুই তো আজকে এখানে কালকে সেখানে, তাই না? তুই কোন স্বার্থে, তোর স্বামী ভেড়া বলে কি সবার স্বামী ভেড়া হবে? তুই কোন স্বার্থে প্রদীপ বাবুর সাথে সবসময় ঘুরিস? চ্যানেলের সাথে চ্যানেলকে 50K করেছিস, তারপরেও পর্যন্ত তুই
ভিউজের জন্য, পয়সার জন্য একটা পরপুরুষের সাথে ঘুরে বেড়াস, তাই না? আর মিনাকে যেটা দেখা যায়নি সেটা বলছিস। আরে ভাই, মিনা তো স্বীকার করেছে যে আমি ভুল করেছে। তারপরে প্রদীপবাবুর উচিত ছিল না ইগো যদি প্রদীপবাবুর থাকে, মিনার কেন থাকবে না? দুজনেই ব্লগার, দুজনেই টাকা ইনকাম করছে। হ্যাঁ, সব থেকে বলতে পারি মিনার গার্ডস আছে যে নতুন একটা চ্যানেল খুলে সেটাকে স্ট্রাইক খাওয়ার পরে সেই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সেটাতে খুব ভালো ভিউজ হচ্ছে। একদিন দুদিন ভিউজ হোক আর পচা ব্লগে দেওয়া হোক তোদের কথা অনুযায়ী, তাও ভিউজ হচ্ছে। মেনে নিতে পারছিস না, না? আর সেখানে ভাই, গ্রাম্য ভাই, চাল, এটা সেটা দেখিয়ে কত খেসারত করছে, তাও সেই ভিউজটা আনতে পারছে না। আর বাচ্চা চলে গেলে তো ভাইয়ের আরও ভিউজ পড়ে যাবে। খুব চিন্তা না? এই ভাইয়ের নামে যে কথাগুলো শুনলাম সেগুলো কি সব সত্যি জানি না বাবা। যেটা ভিডিওতে দেখিনি সেইটা নিয়ে বলবো না। যে বলছে তার কাছে নিশ্চয়ই কোনো প্রমাণ আছে, নাহলে সে এত কনফিডেন্টলি কীভাবে বলছে? আর তোদের কনফিডেন্টগুলো এত লো হয়ে গেল কেন? বুঝতে পেরেছিস না যে মিনা বাচ্চাকে নিয়ে যাবে আর তোরা ভাই বোনে হেরে যাবি? আমিও চাই মিনা বাচ্চাটাকে এনে রাখুক, ঠিক আছে? এনে রাখুক, কিছু দিনের জন্য হলেও এনে রাখুক। মানুষ করতে পারবে না কি পারবে সেটা তো সময় কথা বলবে।